আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসা আল্লাহর কাছে বিচার দেয় মানুষরা কখন? মানুষের কাছে যখন কোনো বিচার পায় না তখন হাত তুলে কামনা করে ওহে রাব্বানা আল্লাহ দুনিয়ায় তো আমি বিচার পাইলাম না, আল্লাহ তোর কাছে বিচার দিলাম, তুই বিচার পাচ্ছি শেষ জায়গা নিরুপায়। হাসরের মাঠে যাইয়া এক ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাইব, আল্লাহ তার বিচার করুন, এই বিচার পাইব। এর কারণ পাই নাম হলো তোরা আউলিয়া। সমানে জানাই দাউদ নবীর উম্মত সেজে কর্মী যেতে পাই। দাউদ নবী হঠাৎ করে একদিন এক কবুতর দেখিল। কবুতরের রংটা অনেক সুন্দর ভাটা ছিল, একটু একটু টানা মেলে উড়াল দিয়া যায়, অল্প একটু দূরে যাইয়া আবার বসে ডালায় ধরতে গেছে, অনুরোধ দিছে আবার একটু দূরে যে আবার ধরতে যায়। যাইতে যাইতে কবুতরটা একটা হাম্মাম খানায় গেল, যাকে গোসলখানা বলে তাই না নেওয়া ভালো। গোসলখানায় গেছে, গোসলখানায় যাইয়া গোসলখানার যে পেয়ারাটা পেয়ারার উপরে বলছে বাবা কথা কয় না, এই জায়গায় দাঁড়াইছে তো পিছনে অনেক মা বোনেরা পয়সা দিচ্ছে দেখতে পাচ্ছে, একটু মেহরবানি করেন বাবা। এই যে বাবা আপনারা এই বর্ষা আসেন, এই যে দাঁড়াই এই বর্ষা আসেন, তাহলে বসেন ওখানে অনেক জায়গা আছে তো, বসে বসে পিছনে মা বোনের কাছে দেখতে পাচ্ছেন। এই নাও বাবা, ছোটবেলা আপনারা ফোনই করছেন না, এই পরিটা থেকে পুরে ওখানে যান, মন্দিরে বসে আস্তে আস্তে এরকম ধরছি না। এরকম দাউদ নবী দেখেছে কবুতরটা উড়তে পারে না, বেশি বেশি উড়ে না, এটা ধরা দিব। ও ঢুকতে ঢুকতে অবশ্যই গোসলখানায় ঢুকছে, দুইটা কবুতর ধরবো নিচের দিকে সে দেখে ওই দেখছে বড় কবুতর গোসল করে। হায় হায় রে চেহারা রে কি সুন্দর রে, চেহারায় আগুন ধরে গেছে। এত সুন্দর একটা নারী, একটা যুবতী গোসল করে, ওটা দেখে কবুতর ছুঁয়া সে মরে আমার কাছে